খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 5 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা কভার করব অ্যালকেন। জৈব রসায়নের রিঅ্যাকশন বা জৈব রসায়নের মূল লেকচার শুরু হয় অ্যাকচুয়ালি অ্যালকেন থেকে। সুতরাং যারা অ্যালকেন এই বিষয়টা নিয়ে ক্লিয়ার ধারণা থাকবে তাদের পরবর্তী স্টেপগুলো সহজ হবে। আমরা অ্যালকেনের নামকরণ এর আগের লেকচারগুলোতে ডিসকাস করেছিলাম। লেকচার 1 লেকচার 1 আমরা লেকচার 2তে আমরা অ্যালকেন থেকে শুরু করে যত রকম এখানে যৌগযৌগ আছে তাদের নামকরণ নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তারপরও আজকে আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা যখন অ্যালকেন বলবো, অ্যালকেনের জন্য আমাদের যে জিনিসটা লাগে, অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা আছে CnH2n+2, তাই না? আচ্ছা, আমরা অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2, যেখানে n এর ভ্যালু হচ্ছে কত বলছিলাম, 0 হবে না, n এর ভ্যালু হচ্ছে 1 2 3 এভাবে শুরু হয়, রাইট? আচ্ছা, তো আমরা কিছু ওয়ার্ড রুট শিখেছিলাম এরকম ওয়ার্ড রুট। আমরা কার্বন সংখ্যা n = 1 হলে ওয়ার্ড রুট হচ্ছে মিথ, METH, মিথ। n = 2 হলে বলছিলাম ইথ, রাইট? n = 3 হলে প্রোপ, n = 4 হলে বিউট, রাইট? এভাবে করে গেছিলাম। বাংলা হচ্ছে এরকম মিথ, ইথ, প্রোপ, বিউট, রাইট? এভাবে করে বলছিলাম। তো অ্যালকেনের নামের শেষে ANE যুক্ত হবে। তাহলে আমরা প্রথম সদস্যটা যদি বলি, কার্বন একটা হলে হাইড্রোজেন হবে 2 × 1 + 2 CH4, এবং এই যৌগের নাম বলছিলাম মিথেন, মনে আছে? মিথ যোগ N, দেখো বাংলা হচ্ছে N। সন্ধি বিশেষ যদি বুঝো তাহলে বলতে হবে এটার নাম হচ্ছে মিথেন, বা ইংলিশ যদি বলো METH, মিথ প্লাস N, মিথেন, রাইট? মিথেন, মিথ যোগ N, মিথেন। তো তুমি যদি N = 2 বসাও, তুমি যদি এখানে কার্বন 2 বসাও, তাহলে C2H6 বলছিলাম, এটার নাম হচ্ছে ইথ যোগ N, ANE, ইথেন, ETHANE, ইথেন। এটা হচ্ছে এরকম ইথেন, বাংলা হচ্ছে এরকম ইথেন। এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, বলছিলাম মনে আছে, CH3 বন্ড CH3, বা বেসিক্যালি এরকম একটা কার্বন বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, তাহলে এর সাথে 3টা হাইড্রোজেন, হ্যাঁ, এর সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে? তো তোমরা যদি বলো, এখন আমরা n = 3 যদি বলি, তাহলে হবে কি প্রোপেন, C3H8, তাই না? প্রোপেন। তারপর হলো বিউটেন, C4H10, বিউটেন। এভাবে করে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, রাইট? এই নামগুলো আমরা দেখিয়েছি, তোমাদেরকে নামগুলো আবার দেখে এসো। যারা অ্যালকেন এখানে শুরু করবা, যারা নাম নিয়ে একটু কনফিউজড, তাহলে তারা লেকচার 2 কভার করে এসো। আমরা নামকরণের ইন ডিটেলস ওখানে ডিসকাস করেছি, হ্যাঁ? আমরা আজকে দেখাবো বেসিক্যালি 4টা নাম্বার জানলে হয়, বাকিগুলো লাগে পেন্টেন, হেক্সেন, বাট 1 থেকে 4 জানলে আশা করি হয়। নামগুলো তোমাদেরকে আমরা ডিসকাস করেছিলাম। অ্যালকেনের সদস্য যদি এরকম হয়, বেসিক্যালি কার্বন 1 থেকে 4 যারা আছে এরা হচ্ছে গ্যাসীয়, আর যদি বলো কার্বন সংখ্যা 5 থেকে 16 পর্যন্ত এরা হচ্ছে তরল অবস্থায় থাকে, আর কার্বন সংখ্যা 16-র উপরে এরা হলো কঠিন প্রকৃতির। তো অ্যালকেন সাধারণত মোম জাতীয়, এগুলো এই 16-র পর থেকে যারা থাকে তারা হচ্ছে বেসিক্যালি মোম জাতীয়। এবং অ্যালকেন, এই মোম জাতীয় অ্যালকেন আমরা টয়লেট্রিজ ও বেসলিন তৈরিতে ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। টয়লেট্রিজ, হ্যাঁ, টয়লেট্রিজ প্লাস বেসলিন তৈরিতে, বেসলিন বা ময়শ্চারাইজিং ক্রিম তৈরিতে এটা ব্যবহার করা হয়, এই ধরনের অ্যালকেনগুলো যাদের কার্বন সংখ্যা 16-র চেয়ে বেশি, হ্যাঁ? আমরা অ্যালকেনের তাহলে ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কার্বন সংখ্যা 1 থেকে 4 হলে গ্যাসীয় হবে,
5 থেকে 16 হলে তরল হবে, 16 হচ্ছে বেশি হলে সেটা কঠিন মোম জাতীয় পদার্থ। হ্যাঁ, মনে রাখবে এটা। আর অ্যালকেন সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এই জন্য অ্যালকেনের একটা নাম আছে, সেটা হচ্ছে প্যারাফিন। প্যারাফিন বলা হয়, অ্যালকেনের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে প্যারাফিন। প্যারাফিন, প্যারাফিন, প্যারাফিন এই শব্দটা আসছে প্যারা। প্যারা মানে হচ্ছে অল্প। যদি আমরা বলি ভাই বেশি প্যারা লাগছে, জানি না এটা কোত্থেকে এসেছে ভাই। প্যারা মানে হচ্ছে অল্প। আর এই আফিন, আফিন শব্দটা আসছে এফিনিটি থেকে, অর্থাৎ আসক্তি বোঝায়। দ্যাট মিনস অ্যালকেন হচ্ছে স্বল্প আসক্তি সম্পন্ন যৌগ, যারা তেমন একটা রিয়াকশন করে না। এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন কার্বন একক বন্ধন কিন্তু ভাঙে না। কার্বন কার্বন একক বন্ধন, কারণ আমরা বলছি অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, সিগমা বন্ধন, যেটা তোমরা এই এইচএসসি লেভেলে গেলে এটাকে আমরা সিগমা বন্ধন বলি। সিগমা বন্ধন সহজে ভাঙে না, ঠিক আছে। সো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, এই জন্য অ্যালকেনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্যারাফিন, কারণ অ্যালকেন রাসায়নিকভাবে তেমন একটা সক্রিয় না, সেই জন্য। আচ্ছা, এখন আমরা যাব অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি। সো অ্যালকেন কীভাবে প্রস্তুত করবা? অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি। আমরা এইচএসসি লেভেলে অ্যালকেন প্রস্তুতির প্রায় 11টা রিয়েকশন আছে, বাট তোমাদের অ্যালকেন প্রস্তুতি লিমিটেড কিছু রিয়েকশন দিয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করি। আমরা অ্যালকেন প্রস্তুতির জন্য একটা ছোট একটা ম্যাপ শিখব, সেটা হলো এরকম। প্রথম আমরা নিয়মটা দেখি, আগে নিয়ম দিয়ে কাজ করি, সেটা হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। হাইড্রোজেন একসাথে লিখবে আমরা, হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে। হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে, হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে বলতে আমরা এলকিন থেকেও পেতে পারি, অ্যালকাইন থেকেও পেতে পারি। যেমন তুমি যদি বলো আমি এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এলকিন থেকে আর একটা হচ্ছে অ্যালকাইন থেকে। এলকিন হতে অ্যালকেন, আর একটা হচ্ছে অ্যালকাইন হতে অ্যালকেন। আচ্ছা, আসো আমরা কোনটা কি বুঝায়। মনে করো আমরা এলকিন দেখালাম এরকম, CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিন, রাইট? ইথিন। তাহলে এর সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করব, হাইড্রোজেন, এখানে একটা জিনিস মনে রাখবো, নিকেল প্রভাবক হিসেবে কাজ করে, আর টেম্পারেচার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা 180 দেখাচ্ছি। তাহলে কি হয়, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে CH3 বন্ড CH3 ইথেন উৎপন্ন হয়। তো এটাকে আমরা আরেকবার মনে রাখতে পারি, সেটা খেয়াল করো। আমরা হাইড্রোজেন যোগ করি, সো কার্বন কার্বন দ্বিবন্ধন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে বলো আমাকে, এখানে এই যে যখন আমরা দুইটা হাইড্রোজেন যোগ করলাম, তো হাইড্রোজেন বলতে তো হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে যাবে, এই একটা বন্ড ভেঙে যাবে। একটা বন্ড ভেঙে গেলে দুইটা হাত সৃষ্টি, এদিকে একটা হাত সৃষ্টি হবে, এদিকে একটা হাত সৃষ্টি হবে। মনে করে এই বন্ডটা ভেঙে গেল, তাহলে এইখানে একটা হাত সৃষ্টি হলো, এখানে একটা হাত সৃষ্টি হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এই হচ্ছে বিষয়। এটাকে আমরা CH3 বন্ড CH3 বলি, মাঝখানে বন্ডটা ভাঙে না, ঠিক আছে। তাহলে আমরা ইথিন থেকে ইথেন পাবো, এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। আর আমরা অ্যালকাইন থেকে যদি বলি, যেমন কার্বন কার্বন ত্রিবন্ধন, ধরো আমি দেখালাম এরকম ইথাইন, এই যৌগের নাম হচ্ছে ইথাইন বা এসিটিলিন, আমরা বলি এসিটিলিন। আচ্ছা, এর সাথে যখন আমরা 2 অনু হাইড্রোজেন দিব, সেম নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা ইথেন, সেম ইথেন পাবো। এই বিক্রিয়া সেম, এখানে 1 মোল, এখানে 2 মোল। কারণ 2 মোল বলতে এই জন্য বলছি আমরা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা কোনো সমস্যা নেই, এই বন্ধনটা যখন ভাঙবে দুইটা হাত সৃষ্টি হবে, এদিকে একটা হাত, এদিকে হাত। এই বন্ধনটা যখন ভাঙবে, এদিকে একটা হাত সৃষ্টি হবে, এদিকে একটা হাত সৃষ্টি হবে। তাহলে এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, টোটাল 4টা হাইড্রোজেন পরমাণু না। ওকে, তো এটা আমরা ইথাইন থেকে ইথেন পাবো। আচ্ছা, তাহলে দেখো এইটাকে আমরা সংক্ষেপে যদি লিখি, বিষয়টা এইরকমই আসে। সেটা হলো এইরকম, আমরা ত্রিবন্ধন, দেখো ত্রিবন্ধন বলতে CH ট্রিপল বন্ড CH। আচ্ছা,
এখান থেকে আমরা ধরো CH2 ডাবল বন্ড CH2, আমরা এর সাথে নিকেল 100, আচ্ছা আমরা একটু হাইড্রোজেনটা যোগ করি, এর সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি প্লাস হাইড্রোজেন, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি দেখো CH3 বন্ড CH3 ইথেন, অর্থাৎ ইথিন থেকে আমরা ইথেন পাচ্ছি। আবার দেখো তুমি চাইলে এই কাজটা এদিকেও করতে পারো, সেটা হচ্ছে এরকম প্লাস 2 মোল হাইড্রোজেন ইউজ হবে এই ক্ষেত্রে, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেম। তাহলে ইথাইন থেকে ইথিন, ইথাইন থেকে ইথেন বা ইথেন থেকে ইথিন থেকে ইথেন, হ্যাঁ এটা ইথাইন, ইথাইন ইথাইন থেকে ইথেন, ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, এটা কি ইথিন, ইথিন থেকেও আমরা সেম ভাবে পাই, রাইট। আচ্ছা চাইলে আমরা এখানে আরেকটা রিয়েকশন চালাতে পারি, যদি তোমাদের এখানে এসএসসি লেভেলের নেই এই রিয়েকশনটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে কি আমরা চাইলে যদি এখানে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি যে এরকম CH ট্রিপল বন্ড CH এর সাথে আমরা হাইড্রোজেন যোগ করব, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এই মৌলের নাম হচ্ছে প্যালাডিয়াম। তো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 25 ডিগ্রি সেলসিয়াস, এটা কম টেম্পারেচারে ঘটবে, বাট এই ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH2। দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমরা ইথাইন থেকে ইথিন পাবো, অর্থাৎ ডাবল বন্ড থেকে কি পাবো সিঙ্গেল বন্ড পাবো, এটা ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড থেকে আমরা কি পাবো ডাবল বন্ড পাবো, মনে রাখবা। সো এখানে বলতে পারো আমরা তো হাইড্রোজেন যোগ করলে যদি নিকেল যোগ করো তাহলে কিন্তু ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, বাট প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হলে বিক্রিয়াটা স্লো হয়ে যাবে। এবং এই এখানে মনে রাখবা এক একটার ধর্ম এক এক রকম, যেমন এটা প্যালাডিয়াম প্রভাবক হিসেবে কাজ করে, আর এখানে বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ, অর্থাৎ এটা প্রভাবকের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এটা যদি না থাকে, আবার বেরিয়াম সালফেট যদি না থাকে তাহলে কিন্তু ঠিকই এটার মতো রিয়েকশন হবে, মনে থাকবে। তো এখানে অনেকগুলো প্রভাবক ইউজ করে দেয়, নিকেল ইউজ করে দেয়, প্লাটিনাম ইউজ করে দেয়, প্যালাডিয়াম ইউজ করে দেয়। তো তিনটাই কিন্তু সেম, আসলে নিকেল কম দামি সেই জন্য, যেমন প্লাটিনাম একটু উচ্চ মূল্যের সেই জন্য প্লাটিনাম তেমন একটা ইউজ করা হয় না, এখানে প্যালাডিয়াম ইউজ করা যায়। বাট প্যালাডিয়ামের সাথে যখন বেরিয়াম সালফেট ইউজ করবো তখন কিন্তু এটা অ্যালকেন হবে না, তখন অ্যালকাইন থেকে এলকিন কনভার্ট হয়ে যাবে, এ হচ্ছে মূল বিষয়। এই জন্য এই ম্যাপটা মনে রাখা ভালো, এই ম্যাপটা মনে রাখলে আমরা একটার সাথে একটা কনভার্সন মনে রাখতে পারবো, এরকম একটার সাথে একটা কনভার্সন মনে রাখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমরা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে যেতে পারবো, ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে যেতে পারবো, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে যেতে পারবো, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। সো স্যার আমরা এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতি একভাবে দেখালাম, এখন দেখাবো তোমাদের বইয়ে আর একটা রিয়েকশন আছে, সেটা হচ্ছে কি এটা যদিও তেমন একটা পপুলার না, এটা আমরা কভার করে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যেমন কার্বন ডাইঅক্সাইডে যদি আমরা হাইড্রোজেন যোগ করব, আচ্ছা হাইড্রোজেন যোগ করলে কি হবে, হাইড্রোজেন যোগ করলে আমরা মিথেন প্লাস আচ্ছা পানি উৎপন্ন হবে, দেখি আমরা এটা কীভাবে হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বেসিক্যালি এরকম, তো দেখতেই পারছো এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতার চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বন হচ্ছে আংশিক ধনাত্মক, ঠিক আছে। আচ্ছা এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল অক্সিজেন নিজের দিকে টান দেয়, যেটা বলে সেটা হচ্ছে কি, তাহলে আমি যদি এরকম দেখাই যে যদি এখনো পানি উৎপন্ন হওয়ার জন্য শর্ত হলো 2টা H প্লাস আর একটা OH মাইনাস, তাই না। আচ্ছা দেখো বা আমরা যদি বলি H2 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, আচ্ছা তাহলে বলো এই এখান থেকে 2টা হাইড্রোজেন মিলে পানি, এদিকে 2টা হাইড্রোজেন মিলে পানি, টোটাল আসলে দেখো H2 এর সাথে 2টা, এর সাথে 2টা, এর সাথে 2টা, তাহলে 2 মোল পানি, তাহলে বাকি 4টা হাইড্রোজেন কার্বনের সাথে ফিরে, মানে এরকম যদি কার্বন হাইড্রোজেন 4, এদিকে 2টা অক্সিজেন চলে গেলে এদিকে 2টা অক্সিজেন চলে গেলে 2টা হাত গালে হয়ে যাবে, এখানে 4টা হাইড্রোজেন যুক্ত দিতে পারবে, ঠিক আছে। সো দ্যাট মিনস কার্বনের সাথে 4টা হাইড্রোজেন CH4, এর সাথে 2টা হাইড্রোজেন, এর সাথে 2টা হাইড্রোজেন 4টা, এদিকে ইউজ হয়ে গেল। সো এই বিক্রিয়াটা একদম ইজি, সেটা হলো আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কী পাবো, মিথেন পাবো, হ্যাঁ এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে করতে পারো। তাহলে আমরা 2টা দেখালাম, একটা হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে, আর একটা হলো আচ্ছা এখন আমরা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে,
কার্বক্সিলেশন বিক্রিয়া হতে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি। তো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে অ্যালকেন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, যেমন আমরা কার্বক্সিলিক অ্যাসিড চিনি HCWH, তারপর হলো CH3CWH, হ্যাঁ, তারপর হলো CH3CH2CWH। বেসিক্যালি আমরা এটা থেকে পাই না, এটা থেকে আমরা পাবো না। সো মিথানোইক অ্যাসিড বাদ দাও, ইথানোইক অ্যাসিড নাও, প্রোপানোইক অ্যাসিড নাও। এদের সোডিয়াম লবণ যদি নাও তাহলে এরকম আসবে CH3CWNA, আর এটা সোডিয়াম লবণ হলে CH3CH2CWNA। সেটা সোডিয়াম ইথানোয়েট, এটা সোডিয়াম প্রোপানোয়েট। আমরা এই দুটো নিয়ে কাজ করি। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বলতে বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, যেহেতু এটা অ্যাসিড, এটার সাথে আমরা ক্ষার যদি বিক্রিয়া করতাম, কথার কথা CWH, এটার সাথে আমরা একটা ক্ষার যোগ করি, NaOH যোগ করি, তখন কি হইতো, যেহেতু এটা অ্যাসিড H+ দান করবে, এটা OH- দান করবে, তাহলে পানি হবে আর CH3CWNA। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, ঠিক আছে। তো লবণ, এটা সোডিয়াম ইথানোয়েট, এটা সোডিয়াম প্রোপানোয়েট, আর কিছু না। এখন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা এই রিঅ্যাকশনটা কিভাবে লিখি সেটা হচ্ছে এরকম, দেখো। যেমন আমি এইভাবে লিখলাম CH3CWNA, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। তাহলে সোডিয়াম ইথানোয়েটের সাথে আমরা যে কাজটা করব, সোডিয়াম ইথানোয়েটের সাথে আমরা সোডা লাইম এবং NaOH এটাকে বলা হয় সোডা, আর এটাকে বলা হয় লাইম। তো সোডা লাইম সহ উত্তপ্ত করলে কি হয় ভালো করে বুঝো, এই অ্যালকাইল অংশের সাথে এটার হাইড্রোজেন অংশটা যুক্ত হয়, তাহলে CH4, বাকিটা চলে যায় আসলে। অনেকেই কণা বলে, কণা আচ্ছা, যেমন রাখো এরকম। আমরা এই জিনিসটার সাথে এই অংশের সাথে এই পুরো পার্টটা যুক্ত, তাহলে বলো সোডিয়াম 2টা Na2CO3। আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু বসে যায়, এটা কিন্তু আসলে শুষ্ক কারক হিসেবে ব্যবহৃত হয়। শুষ্ক কারক বিক্রিয়া ড্রাই পরিবেশ নিশ্চিত করে, সেটা আর কিছু না। সো এখানে দেখো আমরা এই সোডিয়াম ইথানোয়েট, এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়, তাহলে মিথেন। এটাকে ডিকার্বক্সিলেশন বলা হয়, এই জন্য কার্বক্সিলেট অংশ যেটা, এই অংশটা কিন্তু চলে যাচ্ছে, এই অংশটা ডি মানে চলে যাবে। তো এটা এখানে কার্বন শিকল হ্রাস পায় বেসিক্যালি, এই জন্য এটার আরেকটা নাম আছে অবরোহ বিক্রিয়া, অবরোহ বিক্রিয়া। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার এই বিষয়টা ইজি। এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডোমা বিক্রিয়া বলে। ডোমা বিক্রিয়া তোমাদের SSC লেভেল বা HSC লেভেলে লেখা নেই, সেই জন্য আমি এটাও বলছি না। সো আমরা সোডিয়াম ইথানোয়েটের সাথে আমরা NaOH বিক্রিয়া করলে কি হবে, এই অ্যালকাইল অংশের সাথে আমরা এই জিনিসটা হাইড্রোজেনটা যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি এই কাজটা সেমভাবে করো, সোডিয়াম প্রোপানোয়েটের সাথে করো, CH3CH2CWNA, এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট। যেমন এটা সোডিয়াম ইথানোয়েট, এটা সোডিয়াম প্রোপানোয়েট। সেম রিঅ্যাকশনটা যদি চালাও NaOH-CO, ঠিক আছে, হিট দাও, তাহলে হিট দিলে কি হবে, এটা বিক্রিয়া শেষ অপরিবর্তিত থাকবে, এটা ড্রাই পরিবেশ নিশ্চিত করবে, আর কিছু না। তাহলে এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে, তাহলে কি হবে, CH3 বন্ড CH3, ইথেন উৎপন্ন হবে, কার্বন সংখ্যা একটু কমে যাবে, বাকিটা সেম, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কি পাবো, অ্যালকেন পাবো। তাহলে অ্যালকেন প্রস্তুতির জন্য আমরা 3টা রিঅ্যাকশন পড়লাম। একটা হাইড্রোজেনেশন বিক্রিয়া, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে কিভাবে সিঙ্গেল বন্ডে আসা যাবে, ডাবল বন্ড থেকে কিভাবে সিঙ্গেল বন্ডে আসা যাবে, হ্যাঁ। আবার আমরা যারা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে যেতে পারে বলছিলাম। তারপর কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা হাইড্রোজেন যোগ করলে কি হবে, তখন আমরা মিথেন আর পানি পাবো, রাইট। আচ্ছা, দেন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তোমাদের বইয়ে এই 3টা বিক্রিয়া আছে। এর বাইরে আরেকটা বিক্রিয়া দেখাবো, যে বিক্রিয়াটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো আসলে তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা দিয়ে সিকিউ সলভ করতে হবে, কিছু করার নেই, তোমাদের বইটা লিমিটেডভাবে লিখছে। সো এটাকে বলা হয় উডস বিক্রিয়া। এই উডস বিক্রিয়াটা একটু জানা লাগবে। সেটা হচ্ছে কি, 2 অণু অ্যালকাইল হ্যালাইড, আমি যদি ফরম্যাটটা এভাবে দেখাই, 1 অণু অ্যালকাইল হ্যালাইড প্লাস 2Na প্লাস আবারও 1 অণু অ্যালকাইল হ্যালাইড,
শুষ্ক ইথার। ইথার হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় যৌগযৌগ। যেহেতু সোডিয়াম খুবই দুষ্ট, মারামারি করবে, এই জন্য ইথারের মধ্যে ডুবাই রাখা হয়েছে, তাহলে চুপচাপ। এই অ্যালকাইলের সাথে অ্যালকাইল অংশ যুক্ত হয়, অ্যালকাইলের সাথে অ্যালকাইল অংশ যুক্ত হয় 2NX। ঠিক আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। ধরো আমরা একটা অ্যালকাইল অংশ নিলাম CH3Cl প্লাস 2Na প্লাস CH3Cl, শুষ্ক ইথার। তাহলে কেমন হবে? এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, তাই না? মিথাইল ক্লোরাইড, ক্লোরাইড। তখন দেখো এই অ্যালকাইল অংশের সাথে অ্যালকাইল অংশ যুক্ত হয়ে কি হবে? CH3 বন্ড CH3 প্লাস 2NaCl। তো এই বিক্রিয়ার নাম হচ্ছে কি, দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে আরোহ বিক্রিয়া বা অ্যাসেন্ডিং রিঅ্যাকশন। যেমন আমরা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া হচ্ছে ডিসেন্ডিং রিঅ্যাকশন বা অবরোহ বিক্রিয়া, এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, ডাবল হয়ে যায় অলমোস্ট। ঠিক আছে, সো তুমি চাইলে এটা মনে করো আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন CH3CH2Br প্লাস 2Na প্লাস CH3CH2Br, সেম। তখন কি হবে? ইথাইল অংশ মিলে কি হবে? বিউটেন হবে। এভাবে CH3CH2CH2CH3 প্লাস 2NaBr। এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। আর এটা হচ্ছে বিউটেন, বিউটেন উৎপন্ন হচ্ছে। তো মনে রাখো অ্যাকচুয়ালি এটা ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট বলতে গেলে। তবে এটার ভেরিয়েশন আছে, ভেরিয়েশন আছে বলতে যেমন এখানে কিন্তু ধরো মিথাইল দিলাম, এদিকে যদি ইথাইল দিই তখন কিন্তু প্রোডাক্ট 3 ধরনের পাওয়া যাবে। আবার চাইলে আমরা এখানে হ্যালোজেনগুলো কি করতে পারি? বেরি করতে পারি। ঠিক আছে, এগুলো এখন তোমাদের দরকার নেই এসএসসি লেভেলে, আমরা এসএসসি লেভেলে দেখিও, একই আমার প্লেলিস্টে আছে, তোমরা দেখবো উডস বিক্রিয়া আমি বিস্তারিত কথা বলেছি। আপাতত আমরা সিম্পল এই ফরম্যাটটা জানবো, সেটা হচ্ছে 2 অণু অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা এই হ্যালোজেন অংশ কার সাথে? সোডিয়ামের সাথে চলে যাবে, দেন আমরা অ্যালকাইলের সাথে অ্যালকাইল অংশ যুক্ত হবে। এটা দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। এটাও খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আমি আবারও বলছি, এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা দিয়ে তোমাদের সিকিউ সলভ করতে হবে। আসলে যারা প্রশ্ন করে আমি মাঝে মধ্যে বুঝি না, কারণ তোমার প্রশ্ন তোমার স্ট্যান্ডার্ডে হতে হবে। ঠিক আছে, কারণ তোমার প্রশ্ন যদি এইচএসসি স্ট্যান্ডার্ডে আসে তাহলে তুমি আটকে যাবে, আবার এইচএসসি স্টুডেন্ট যদি অনার্স মাস্টার্স স্ট্যান্ডার্ডে প্রশ্ন করে তাহলে আরও সমস্যা। এই জন্য এই প্রশ্ন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আচ্ছা, তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতি দেখালাম, অ্যালকেন সম্বন্ধে চিনলাম। আমরা অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, একটা রাসায়নিক বিক্রিয়া না জানলে নয়। অ্যালকেন তেমন একটা রিঅ্যাকশন করে না, তবে সেটা নির্দিষ্ট শর্তে বিক্রিয়া করতে পারে। যেমন একটা পপুলার রিঅ্যাকশন হচ্ছে কি অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। সেটা হচ্ছে কি, যেমন আমরা মিথেন নিকোতার কথা, এর সাথে আমরা যখন ক্লোরিন যোগ করি বিক্রিয়া হবে না, কিন্তু আমরা যদি ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে অথবা সূর্যের আলো যদি আমরা এখানে কি করে ফেলি, হ্যাঁ, তখন আমরা এটা ক্রমান্বয়ে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। যেমন মনে করো এটা CH3Cl প্লাস HCl, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন বা ক্লোরোমিথেন বলতে পারো, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, ক্লোরাইড। আচ্ছা, মিথাইল ক্লোরাইড, এটা পর্যায়ক্রমে বিক্রিয়া হবে মিথেন। আচ্ছা, চাইলে আমি এটার সাথে ক্লোরোমিথেনের সাথে আবার এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে, হ্যাঁ, এটার সাথে আবার ক্লোরিন যোগ করব, ইউভি, দেখো CH2Cl2 প্লাস HCl, ডাইক্লোরোমিথেন, HCl। আমরা ডাইক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন যোগ করব, সেম রিঅ্যাকশন, তাহলে CHCl3 প্লাস HCl। এটা ট্রাইক্লোরোমিথেন বলতে পারি, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি ক্লোরোফর্ম। আমরা এটা চেতনানাশক হিসেবে ইউজ করি, ক্লোরোফর্ম। আচ্ছা, ক্লোরোফর্ম। এরপর আমরা যদি ক্লোরোফর্মকে আমরা CHCl3 প্লাস Cl2, সেম ভাবে আমরা CCl4, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন, এটা ড্রাই ওয়াশের দ্রাবক হিসেবে ইউজ হয়। আমরা যে সমস্ত উলের কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা ড্রাই ওয়াশে এই দ্রাবকটা ইউজ করি। এটার একটা বাণিজ্যিক নাম আছে, সেটা হচ্ছে পাইরিন। তো এটা আমরা টেট্রাক্লোরোমিথেন বা আমরা বলতে পারি মিথাইল টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, টেট্রাক্লোরোমিথেন বা টেট্রাক্লোরোমিথেন বা এটাকে পাইরিন বলা হয়। তো এই বিক্রিয়াটা আমরা ইউভি রশ্মি বা সূর্যের আলোর উপস্থিতিতে সংঘটিত হয়। সূর্যের আলো না পড়লে এই বিক্রিয়া সংঘটিত হয় না, এই জন্য এটার একটা নাম আছে শূন্যক্রম বিক্রিয়া।
শূন্যক্রম বিক্রিয়া। তোমরা এইচএসসিতে গেলে দেখবা এই বিক্রিয়াটাকে বলা হয় শূন্যক্রম বিক্রিয়া। অর্থাৎ এখানে মিথেন এবং ক্লোরিন কি অ্যামাউন্ট অ্যাড করেছো এটা ম্যাটার না, ম্যাটার হলো সূর্যের আলো না পড়লে বিক্রিয়াটা হবে না। এবং এটার মেকানিজমটা ফ্রি রেডিক্যাল মেকানিজম বলে একটা অপশন আছে, তোমাদের এসএসসি লেভেলে নাই, সো এটুসে আমি ডিসকাস করতে পারছি না এতটুকু। আচ্ছা, তাহলে আমরা অ্যালকেনের এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ান ফর টুডে, দ্যাট ইজ অ্যালকেনের আরেকটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিথেন। আমরা মিথেনকে যদি কার্বন ডাইঅক্সাইডে আমরা অক্সিজেনে পুরাই, যেমন মিথেন CH4, এটা যদি আমরা অক্সিজেনে পুরাই, ঠিক আছে, তখন আমরা কি পাই? কার্বন ডাইঅক্সাইড পাবো, দেন পানি পাবো, দেন কি পাবো? শক্তি, তাপ শক্তি পাবো, রাইট? আমরা যারা রান্নার করে মিথেন ইউজ করি, মিথেনকে আগুনে পুরাই, তাই না? তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, তাপ শক্তি উৎপন্ন হবে। সো আমি রিকোয়েস্ট করবো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, পারবে আশা করি। জৈব রসায়নের অ্যালকেন যারা বুঝবে না তারা অ্যালকিন অ্যালকাইন বুঝবে না, দেন আমরা ফরওয়ার্ড হইতে পারবো না। এই জন্য জৈব রসায়নের বা হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা রিয়াকশন শুরু করার আগে, অর্থাৎ মূল স্টাডি করার আগে অবশ্যই আমাদের অ্যালকেন দিয়ে শুরু করা লাগবে। অ্যালকেন হচ্ছে একদম এন্টার পয়েন্ট। হ্যাঁ, এন্টার পয়েন্টে তুমি ভালোভাবে এন্টার করতে না পারলে এক্সিস্ট করা লাগবে না, জৈব রসায়ন এমনি বই পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।